ওর মাথার আঘাতগুলো ছিল অত্যন্ত নির্মম এবং মারাত্মক। সামান্য একটু পিছলে যাওয়ার কারণে হয়তো সে জীবন ফিরে পেয়েছে। এমন ভাবে নিশ্চিত হত্যার উদ্দেশ্যে হামলা, সেই সাথে গুলি করা হয়েছে, তার হাতের আঙুল ভেঙে গেছে। এই ফরিদপুর শহরে গোলাগুলি কারা করে? সে আওয়ামী লীগের সন্ত্রাসীদের একজন অংশ হচ্ছে ওই লাভলু। সেই লাভলু শব্দ পলাতক শামীম হকের, আওয়ামী লীগ সভাপতি শামীম হকের আত্মীয় পরিচয় দিয়ে সর্বশেষ অবস্থায় অনেক নির্যাতন করেছে এলাকায়। শুধুমাত্র সংখ্যালঘু হওয়ার কারণে হয়তো এই আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও তারা ঐক্যবদ্ধভাবে তাকে হত্যা করার চেষ্টা করেছে। জুলাই গণ অভ্যুত্থানে যার ভূমিকা ছিল অপরিসীম, ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জিত বিশ্বাস এবং লিটন বিশ্বাস, আপন দুই ভাইয়ের উপর স্বৈরাচার খুনি হাসিনার দোষর ফরিদপুরের চিহ্নিত সন্ত্রাস লাবলুর নেতৃত্বে, যে লাবলু বারবার ফরিদপুরে অনেক মানুষকে সরাসরি মার্ডার করেছে এবং মার্ডার মামলার আসামি, সেই লাবুর নেতৃত্বে আমার ভাই রঞ্জিত বিশ্বাস এবং লিটন বিশ্বাসের উপর তাদেরকে হত্যার উদ্দেশ্যে যে হামলা হয়েছে, সেই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আপনারা জানেন কিছুদিন আগে চিহ্নিত সন্ত্রাসী আওয়ামী লীগ ফেসিবাদের দোসররা আমাদের রঞ্জিত ও লিটনকে হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করা হয়েছে এবং কোপানো হয়েছে। তারা এখন মৃত্যুর শয্যায় আছে। কিন্তু প্রশাসন দেখেন, এখন মামলা হয়েছে, আসামিরা রাজপথে এখনো ঘুরে বেড়াচ্ছে, গ্রেফতার করা হচ্ছে না। আমি জানি না কোন ক্ষমতা বলে তাদের গ্রেফতার করা হচ্ছে না। প্রশাসন এটা কোনো কেয়ার নিচ্ছে না, গ্রেফতারও করছে না। আমি চাই অতি দ্রুত তাদের গ্রেফতার করে ফাঁসির আওতায় নিয়ে আসুক। আমার স্বামী এখন মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে, তার তো এরকম হওয়ার কথা ছিল না। সে তো একজন ভালো মানুষ। সে একটা জায়গায় দাওয়াত খেতে যাচ্ছিল, তারা মাঝখান থেকে 2 থেকে আটক করে, প্রথমে গুলি করে, তারপর তাকে মাথায় কোপ দেয়। মাথার যে কোপটা হয়েছিল হয়তো সে মারা যেত, হালকা একটুর জন্য সে বেঁচে গেছে, কিন্তু তার জীবনটা এখন কেমন হয়ে গেছে, তার